রানাঘাট আদালত যাবজ্জীবন দুই ব্যক্তিকে কারাদণ্ডের নির্দেশ দিল এক বয়স্ক মহিলাকে ধর্ষণ করে খুন করার জন্য। সূত্রের খবর, 2018 সালে রানাঘাট থানার কুপার্স ক্যাম্প এলাকায় এক 60 বছরের বয়স্ক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় মৃত মহিলার মেয়ে রানাঘাট থানায় ওই এলাকার দুই বাসিন্দার বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করে এবং তারপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, সেই ঘটনার দীর্ঘ প্রায় 7 বছর মামলা চলার পর শুক্রবার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আর শনিবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনায় রানাঘাটের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সৌমেন গুপ্তা। আর দীর্ঘ 7 বছর পর মায়ের খুনিরা সাজা পাওয়ার আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন মৃতার পরিবার। শনিবার এই প্রসঙ্গে আনুমানিক বেলা 1:30 নাগাদ এই মামলার সরকার পক্ষে আইনজীবী ও মৃতের পরিবার আমাদের জানান। করে ধর্ষণ করে খুন, আজ আদালত রায় দিল, কি অভিযোগটা কি ছিল? ये मई 2018 में एक रेप का मर्डर हुआ था। वेरी ओल्ड लेडी, 65 इयर्स ओल्ड लेडी थी। तो उसका इन्वेस्टिगेशन किए थे हमारे आयो सुप्रभात जी का ने आचे। तो उस केस का ट्रायल चल रहा था और कल के उन लोगों को दोषी साबित किया। आज के उनको लाइफ इम्प्रिजनमेंट सजा भी दिया है। तो इस केस में इन्वेस्टिगेशन बालो छिलो और पीपी बहुत अच्छे से काम किया है और हमारे ट्रायल मॉनिटरिंग जो चल रहा है अभी रानाघाट के, इसके वजह से हमने थोड़ा सा ट्रायल प्रोसेस भी जल्दी से कंप्लीट किया है। तो इससे एक बात हम एक मैसेज देना चाहेंगे कि पुलिस का काम चार्जशीट तक नहीं है। अभी तो आप जैसे देख रहे हैं ट्रायल मॉनिटरिंग के जरिए हम कन्विक्शन तक लेके जा रहे हैं केसेस। ये माह से जनवरी माह से तीसरा कन्विक्शन आचे रानाघाट कोर्टे, तीनों क्राइम अगेंस्ट वुमन आचे। तो और हमारा काफ़ी केसेस चल रहे हैं ट्रायल मॉनिटरिंग के, दोनों FTC कोर्टे और ADG करे और ये फरवरी या मार्च तक ख़त्म हो जाएंगे। होप कर रहे हैं। दे आर ऑल इन टेल एंड ऑफ ये जो ट्रायल के प्रोसेस में हम ये भी आशा कर रहे हैं कि इनमें भी कन्विक्शन हो जाए। तो हमारा ट्रायल मॉनिटरिंग और पीपी संगे कोऑपरेशन भालो चलছে, इसकी नतीजा ही है हमें आज इतना कन्विक्शंस मिल रहे हैं। ম্যাডাম, এই ধরনের অপরাধ সমাজে কি মানে এই ধরনের সাজা ঘোষণা সমাজে কি অপরাধ কমাবে? वो तो होता ही है, कभी भी जो क्राइम होता है उसका जो पनिशमेंट होता है उससे डेटरेंट इफेक्ट होता है समाज में, उसके वजह से तो क्राइम कम होगा ही। हम क्वांटिफाई तो नहीं कर सकते एग्जैक्टली कितना कम होगा, लेकिन उसका बहुत अच्छा इम्पैक्ट होता है। तो ये जो पनिशमेंट है उसका डेटरेंट इफेक्ट बिल्कुल होता है। থ্যাংক ইউ ম্যাম। একটা বৃদ্ধাকে রেপ করে ধর্ষণ করে মার্ডার করার জন্য আজকে ট্রায়াল শুরু হয়েছিল দীর্ঘ 18 সাল থেকে। গতকাল তার নিষ্পত্তি হয়েছে। গতকাল আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ সুমন গুপ্ত এজলাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে তার সেন্টেন্স ডিক্লেয়ার হলো। একটা পৌরা আর কি, অ্যাবভ 60 ইয়ার্স ওল্ড, সে যখন রাত্রিবেলা টয়লেটস করতে উঠেছিল, তারপরে যখন টয়লেটস করে উঠে ঘরে ঢুকেছে, তখন এরা দুজন আসামি, শুভঙ্কর শিকদার আর তনু সরকার, এই দুজন আসামি কোপার্স 10 নম্বর ওয়ার্ডে থাকে। তারা ঘরের মধ্যে ঢুকে, ও বাইরে বেরোনোর সুযোগ নেই, ঘরের মধ্যে ঢুকে তাকে রেপ করে, প্রথমে গ্যাং রেপ, এবং তাদের মার্ডার করে এবং বডিতে বহুত ক্ষতচিহ্ন পেয়েছে, মেডিকেল রিপোর্টে পাওয়া গেছে, মার্ডার করে ওরা যখন ঘর থেকে বেরোচ্ছে, তখন এই ডিজিস্টের মেয়ে রাখি খয়রাতি, সে তখন ওই ঠিক অপোজিটেই থাকে, মার বাড়ির একটা লাইন এপার ওপার, লাইনের এপারে থাকে। ও প্রতিদিনের মতো সকালবেলা আসে মাকে দেখবার জন্য, মা কেমন আছে না আছে দেখবার জন্য। তখন দেখে কি ওই দুজন আসামি হাফ নেকেড অবস্থায় প্যান্টের চেন লাগাতে বেরোচ্ছে। তখন ওর সন্দেহ হয়, ও তখন ঘরের মধ্যে ঢুকে দেখে মা অচৈতন্য অবস্থায় পড়ে আছে, উইথ এ সিরিয়াস কন্ডিশন, ইনজোর্ড কন্ডিশন। তখন লোকজন ডেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এই কেসে 15 জন সাক্ষী দেওয়া হয়েছে, তার মধ্যে ইনক্লুডিং আয়ো এবং ডাক্তার এবং ডিজিস্টের মেয়ে, জামাই এবং পাড়ার আরও কয়েকজন, সবাই মিলে 15 জন সাক্ষী দেওয়ার পরে গতকাল সেটাকে হোল্ড করেছে। কনভিকশন 376D, যেটা গ্যাং রেপ, সেই 376Dতে লাইফার, এবং 302 যেটা মার্ডার, সেটাও লাইফার, মানে
যাবজ্জীবন কারাদণ্ড যাকে বলে সেটা আজকে সেন্টেন্স ডিক্লেয়ার করেছে। এছাড়াও আরও 25,000 টাকা বলেছে যদি ওরা দেয়, অ্যাওয়ার্ডেড ফাইন করেছে সেটা ভিকটিমের পরিবারকে দেওয়া হবে, নাহলে আরও 6 মাসের রিগোরাস ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে। এই আজকে সেন্টেন্স ডিক্লেয়ার হলো, এই অবস্থায় আছে। মোট আসামি কজন? দুজনে একই সাজা? দুজনে একই সাজা। আমৃত্যু? ওই তো সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড একদম, এবং দুটো সেকশনে যে আলাদা আলাদা দিয়ে সেই দুটো সেকশনে সাজা একসঙ্গেই কাটবে, বুঝতে পেরেছে? একসঙ্গে কাটবে, এই অবস্থায় আছে। আপনার নাম? মিলন কুমার সরকার। এই কেসে আমি পিপি ইনচার্জ, কেসে আমি কন্ডাক্টিং লয়ার।